নমস্কার 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 আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়াস। আমি তুষার ভট্টাচার্য। আজকের প্রতিবেদনের বিষয় ইস্তাহার, পলিটিক্যাল ইস্তাহার বা ইলেকশন ম্যানিফেস্টো। এই ইলেকশন ম্যানিফেস্টো বা ইস্তাহার জিনিসটি কি, খায় না মাথায় দেয়? আমরা কতজনই বা এটার সম্বন্ধে জানি? ইলেকশন ম্যানিফেস্টো এমন একটা জিনিস, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। কিন্তু এই পলিটিক্যাল দলগুলি, সব দল এত অস্বচ্ছভাবে এটার প্রকাশ করে, ঠিক ইলেকশনের 3 থেকে 7 দিন 10 দিন আগে এটা প্রকাশ করবে। আমরা জানতেই পারি না যে দলটিকে আমরা ভোট দেব বা কোন দলকে আমরা ভোট দেব তার কি আগামী দিনের রূপরেখা, কি কাজ তারা করবে, দেশের উন্নতির জন্য, দশের উন্নতির জন্য কি কাজ করবে আমরা বুঝতেই পারি না। আমি যতদিন ধরে ভোট দিচ্ছি, আমি আজ পর্যন্ত ইস্তাহার বা ম্যানিফেস্টো টিভিতে বা খবরের কাগজে পড়ে আসি, সেটাও ওই ইলেকশনের 2 দিন আগে। এত চালাক পলিটিক্যাল দলগুলি সুচতুরভাবে তারা জিনিসটা বার করে যে প্রত্যেকের কাছে পৌঁছানোই হয় না। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা এই ইস্তাহারের পিছনে খরচ করে। তার জন্য অ্যানালিটিক্যাল দল থাকে, অ্যানালিসিস থাকে, বিভিন্ন দলের বিভিন্ন রকমভাবে থাকে, যতটুকু আমরা জেনে এসেছি। কিন্তু মানুষের কাছে পৌঁছানো যে অত্যন্ত জরুরি এটা বিষয়, সেটি তারা করে উঠতে পারে না। আর পারে না বলেই সবাই আমরা অন্ধকারে থাকি, বাধ্য হই। আমরা জেনে উঠতে পারি না যে আমি যে ব্যক্তিটিকে ভোট দিব সেই ব্যক্তির দলটি, সেই প্রার্থীর দলটি আমাদের জন্য আগামী দিনে, আগামী 5 বছরের জন্য কি করবে। বাড়ি দেবে, গাড়ি দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আকাশে নিয়ে যাবে, চাঁদে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, কি করবে? আমরা যদি প্রতিটা দলের ইস্তেহার সময় মতো পাই, প্রত্যেকে পাই, আমার মনে হয় ভোটের চিত্রটা কিন্তু পাল্টে যেতে পারে। আমরা যদি বুঝে ভোট দিই, কারো প্ররোচনায় না পড়ে, নিজেদের জ্ঞান বিচার ওই ইস্তাহারটা যে প্রকাশ করছে যে সব পলিটিক্যাল দল, প্রত্যেকটা ইস্তাহার যদি সময় মতো, অন্তত মাসাধিককাল আগে থেকে প্রকাশ করা হয় এবং প্রত্যেকের কাছে সেটা পৌঁছায়। ওই 5টা পয়েন্ট তুলে ধরলো, আমি বাড়ি দেব, আমি চাল দেব, আমি গম দেব, আমি ডাল দেব, আমি সাইকেল দেব, আমি জামা দেব, আমি কাপড় দেব, আমি জুতো দেব, স্কুল ব্যাগ দেব, না, সেটা চলবে না। আমাদেরকে পড়ে জানতে হবে। ইস্তাহার প্রকাশ করুন আপনারা, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ইস্তাহার প্রত্যেকের কাছে পৌঁছাক সে ব্যবস্থাটাও সাথে সাথে করুন আপনারা। প্রত্যেকটা পলিটিক্যাল দলের এই সুচতুরভাবে চালাকি যে আমাদেরকে, সাধারণ মানুষকে বাইরে রেখে, সাধারণ মানুষের জানার বাইরে রেখে কাজ চালিয়ে যাওয়া, এটি বরদাস্ত করা সম্ভব নয়। আমি আবেদন করব প্রত্যেকটি দলকে যে আপনারা যে এত কোটি কোটি টাকা খরচ করে ইস্তাহার বা ম্যানিফেস্টো বার করছেন, বানাচ্ছেন, সেটা প্রত্যেকের কাছে পৌঁছাক সেই ব্যবস্থাটা করুন। মানুষকে বুঝতে দিন আপনাদের স্বচ্ছতাটা। মানুষ যদি স্বচ্ছভাবে বুঝতে পারে যে দেশ কাদের হাতে যাচ্ছে আগামী 5 বছরের জন্য, আমার মনে হয় তাতে দেশেরই মঙ্গল হবে। তাই আমার প্রতিটি পলিটিক্যাল দল, রাজনৈতিক দল কাছে আবেদন যে দয়া করে ইস্তাহারটা অন্ততপক্ষে 1 থেকে 1.5 মাস আগে প্রকাশ করুন। সাথে সাথে এটা এনশিওর করুন প্রতিটি বাড়িতে
এটা যেন পৌঁছায়। আপনারা যে কারণে, যে উদ্দেশ্য নিয়ে ইস্তাহার প্রকাশ করছেন, সেই উদ্দেশ্যটা বাস্তবায়িত করতেই কিন্তু আমরা সাধারণ জনগণ। ইস্তাহার না বুঝে গিলিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, এটা মেনে নেওয়া যায় না। ইস্তাহারটাকে বুঝতে হবে আমাদের সবাইকে। আপনারা শিক্ষা খাতে কী করতে চাইছেন, স্বাস্থ্য খাতে কী করতে চাইছেন, সমাজ, পরিবেশ, কেউ বলে না। পরিবেশ নিয়ে তো এত কিছু হচ্ছে, পরিবেশ নিয়ে কেউ একটা সভাতেও আমি আজ পর্যন্ত শুনতে পাইনি যে হ্যাঁ আমরা 2 কোটি গাছ লাগাবো, আমরা নদী সংস্কার করব, পাহাড়কে উন্নত করব, কাটবো না পাহাড় কেটে, রাস্তা বিল্ডিং বানাবো না, হোটেল বানাতে দেবো না। শুনি না, একদমই শুনি না, শুনতে পাই না। তাই হাত জোর করে আবেদন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে, দয়া করে ইস্তাহারে এইসব বিষয়বস্তু যা আপনারা করছেন তাতে পরিবেশটাকে রাখুন, শিক্ষাকে রাখুন, স্বাস্থ্যকে রাখুন। জনগণের মধ্যে ব্যাপকভাবে আপনাদের ইস্তাহারকে ছড়িয়ে দিন, মানুষকে বুঝতে দিন। আপনাদের স্বচ্ছতার কতখানি আমরা জানি, ভোটের বাক্সে তার ফলাফল আপনারা পাবেন। ভালো ইস্তাহার প্রকাশ করলে, যেটা সাধারণের উপকারে আসবে, প্রকাশ করলে অবশ্যই আপনারা জয়ী হবেন। আর ইস্তাহার ওই রকম দায়সারাভাবে 3 দিন আগে, 7 দিন আগে দয়া করে পাবলিশ করবেন না।